আমার একমাত্র ভাইয়ের বিয়ের পর থেকে আমি আমার মায়ের বাসা যাওয়া একটু কমিয়ে দিয়েছি। যদিও আমার ভাইয়ের বউ ভীষণ ভালো আর মিষ্টি একটা মেয়ে, তারপরেও আমি কখনো চাইনি কেউ আমার উপর সামান্যতম বিরক্ত হোক কিংবা আমি কারো অসুবিধার কারণ হই। তাছাড়া একটু দূরত্ব বজায় রাখলে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে একটু দূরত্বই ভালো। ভাইয়ের বউকে আমি সবসময় বোনের মতোই দেখি। আমার মাই যেন আজকাল মা থেকে শাশুড়ি হয়ে উঠেছে বেশি। বাসায় গেলেই বউয়ের নামে অভিযোগের ঝুড়ি নিয়ে বসে। প্রথম 2 বছরে এমনটা খুব একটা হতো না, ইদানিং হচ্ছে, তার কারণটাও আমি বুঝতে পারছি। আমার ভাইয়ের বউ চাকরিতে জয়েন করার পর থেকেই তার সকল দুঃখের কারণ, যদিও মা সেটা সরাসরি বলতে নারাজ। এই তো আজও সন্ধ্যায় এলাম মায়ের বাসায়, কাছে এসে বসতে মা বেশ খানিকটা বিরক্ত হয়ে বলল, আমার মোবাইলে কিছু টাকা বিকাশ করে দে তো মা, আজ 2 দিন ধরে মোবাইলে একটা টাকাও নেই। আমি কথায় একটু অবাকই হলাম, কারণ ভাই সবসময় মায়ের মোবাইলে রিচার্জ করে দেয়। তাই বললাম, কেন, তোমার ছেলেকে বললেই তো হয়, 2 দিন ধরে খালি মোবাইল নিয়ে বসে আছো কেন? মা বেশ আক্ষেপের সাথেই বলল, এখন কি আর ওদের সময় আছে আমার কথা শোনার? সেদিন সকালে বললাম রিচার্জ করে দিতে, কই দিল না তো এখন পর্যন্ত। বয়স হয়ে গেছে আমার, এখন সবার কাছে আমি বোঝা হয়ে গেছি। মায়ের কথা শুনে ভীষণ খারাপ লাগলো আমার, তাড়াতাড়ি রিচার্জ করে দিলাম তাকে। মনে মনে ভাবলাম, সত্যি কি বদলে গেছে আমার ভাইটা? ওর সাথে প্রতিদিনই তো ফোনে কথা হয়, কখনো তো এমনটা মনে হয়নি। তারপরেও মনের মধ্যে খুব উসখুস করতে লাগলো আমার। এরই মধ্যে ভাই আর ভাবি অফিস থেকে বাসায় ফিরলো। সে রাতে আমি ওদের সাথে কথা বলার জন্যই থেকে গেলাম। ওরা ফ্রেশ হয়ে রাতের খাবার খেলে আমি ভাইকে আস্তে করে আলাদা করে ডেকে আনলাম। মায়ের দিকে একটু খেয়াল রাখতে পারিস তো, আর তো কেউ নেই বাসায় তোরা দুজন ছাড়া। ভাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে বলতো? আমি তো মায়ের সব খেয়াল রাখারই চেষ্টা করি, তোর ভাবিও সাধ্যমতো চেষ্টা করে মায়ের পছন্দের সবকিছু নিজে থেকেই কিনে আনে। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, মা নাকি ফোনে টাকা চেয়েছিল, দিলি না কেন? বুঝিসই তো বয়স হয়েছে, মা ফোনে সবার সাথে কথা বলে সময় কাটায়, তুই বোধহয় ভুলে গেছিস ব্যস্ততায়। মা এটা নিয়ে খুব মন খারাপ করেছে। ভাইয়া বলল, তুই 1 মিনিট দাঁড়া। বলে ওর মোবাইলটা হাতে করে এনে ওর বিকাশ অ্যাকাউন্টের লেনদেন বের করে দেখিয়ে বলল, এই দেখ, তুই নিজেই দেখ, সেদিন সকালে মায়ের নাম্বারে রিচার্জ করে দিয়েছি আমি। ভেবেছি টাকা পেয়ে গেছে, তাই আর কিছু জানতে চাইনি। মা আমাকেই বললেই তো হতো যে বাবা মোবাইলে টাকা আসেনি, তোর কাছে এভাবে বলার মানেটা কি সেটাই তো বুঝতে পারলাম না। আমি নিজেই ভীষণ বোকা হয়ে গেলাম। তখন ভাইকে শান্ত করতে করতে বললাম, দেখেছো অবস্থা, মায়ের আসলে বয়স হয়ে গেছে তো, আর একা একা থাকে, উল্টাপাল্টা ভাবতেই থাকে। বাদ দে, আমিও তো তাই ভাবছি, তুই মায়ের কথা সাথে সাথে শোনা লোক, এমন তো হওয়ার কথা নয়। ভাইয়া বলল, আসলে তোর ভাবি চাকরিতে ঢোকার পর থেকেই মা এমন করছে। আমরা দুজনে ব্যাপারটা বুঝতে পারছি, সেজন্য তার কথা মাথায় রেখে সবকিছু করছি। তারপরও যদি সে এমন করে তাহলে তো আমার আর কিছু করারই নেই। ভাইয়ের অসহায়ত্ব দেখে আমারই খারাপ লাগলো। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তুই একদম ভাবিস না, সংসারে এরকম একটু একটু হয়, বয়স হচ্ছে তো মায়ের, আমি বুঝিয়ে বলবো। এই লেখাটা লিখেছে তানভিয়া আক্তার কেয়া। আসলে সংসার জায়গাটা এরকমই, খুব সামান্য ভুলে, সামান্য ভুল বোঝাবুঝিতে অনেক বড় একটা অভিমানের পাহাড় জমে ওঠে। তাই সংসারে সবার মধ্যে ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হয়। তো যাই হোক, এখানে উশিকার আবদারে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম। তো কথা বলতে বলতে আজকে ভিডিওর একদম শেষে চলে এসেছি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।